বিয়েবাড়ির মতো মিক্স ভেজ কিভাবে বাড়িতেই বানিয়ে নেবেন সেটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, আবার সর্ষের তেল আর রিফাইন তেল দুটোই সম পরিমাণে ব্যবহার করেও করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে পনিরটা ভাজার সময় পনির কড়াইতে লেগে না যায়। দেখুন পনিরটা প্রথমে একটুখানি লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পনিরটা একটা পাত্রে তুলে রাখবো। তারপরেও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে আলুটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফুলকপি আর গাজর। এখন আমি এই দুটো ভেজে নেব। এর মধ্যে আমি একটা পেস্টও তৈরি করে নেব, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর। ওই পেস্টের মধ্যে সামান্য একটু কাজু বাদাম আর পোস্ত বাটাও দিয়ে দেবো। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে রাখছি। এরপর ওই কড়াইতে তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা। তারপরে মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। ওই মশলাতেই দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর জিরে গুঁড়ো। এরপর মশলাটা 10 থেকে 15 মিনিট সময়ের জন্য ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা সবজিগুলো আর কিছুটা পরিমাণে মটরশুঁটি। সবকিছু ভালো মতো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। আপনারাও অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। এরপরে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকা সরিয়ে চেক করে নেবেন। এরপরে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটাও। ভালো মতো নাড়াচাড়া করে আবারও একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। দেখুন রান্না মোটামুটি হয়ে এসছে। এরপর একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি চিনি আর ধনেপাতা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি ঘিও অ্যাড করে দিতে পারেন। বাস এভাবেই বানিয়ে নেবেন বিয়েবাড়ির স্টাইল।